এই দেখুন এই একটা নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফাইনালি আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়ি কাটায় বেজে গেছে 8টা। তো নাস্তারে কমপ্লিট হয়ে গেছে। তো নাস্তাটা আপনাদেরকে দেখাই চলুন। তো আজকে আমাদের হয়েছে নমকিন চাউল নাস্তাতে, দেখে আপনাদিকে। ভাইজান এর মধ্যে সেটা দিলে তো আরো টেস্টি হতো। ফল সেল হয়ে গেছে, কি করবো তখন আর পারছি। তো এর মধ্যে পদ ফল নেই, জাস্ট এমনি, কিন্তু তাও তো ঠিক আছে। শুধু বেরিয়ে যাচ্ছে দিয়ে এমন কথা বলছি। যেন ঠস করে পড়ে যায় না এতে। কি বলবো, এর মধ্যে সস হয়ে যাবে আবার। তো আজকে নমকিন চাউল আমরা খেয়ে নিই। এটা হচ্ছে আমাদের আজকে নাস্তা। মুড়ি শেষ হয়ে গেছে, সবচেয়ে বড় ব্যাপার। তো বেসিক্যালি বন্ধুরা, নাস্তা হয়ে গেছে কমপ্লিট, আপনাদেরকে দেখালাম। আর সুস্বাদু একদম নাস্তা। তো সেই জিনিস সমস্ত কিছু দেওয়া নয়, তবুও খুব সুন্দর হয়েছে। আর আজকে মুড়ি শেষ হয়ে গেছে, সেই জন্য হলো নমকিন চাউল। তো আপনাদেরকে এখন আমি দেখাবো আমাদের সবজি বাগানটা। চলুন। দেখুন বন্ধুরা, এখানে হয়েছে তরমুজ। কত বড় তরমুজ দেখুন ভাই সাহেব, দেখেছেন? একটা নয়, দেখেছেন খালি সাইজটা খালি দেখুন ভাই সাহেব। সব রাজস্থানের তরমুজ, দেখেছেন? ওইখানে দেখুন, এই দেখুন খালি সাইজখানা দেখুন। বোঝা যাচ্ছে না না কি জানি। এই দেখুন এই একটা, ভাই সাহেব কত তরমুজ হয়েছে। কমসে কম 10-12টা তরমুজ হয়েছে, এর মধ্যেই আছে। হ্যাঁ দেখুন কত ধরেছে, কত অনেক এসেছে তরমুজ। আর এই ঝিঙে বাগানে ঝিঙেও এসে গেছে, দেখুন ফুল এসেছে আর ঝিঙেও এসেছে। সকালে দেখলাম যে অনেকগুলো ঝিঙে ধরেছে। ওই দেখুন উপরে, দেখতে পেয়েছেন? ওই দেখুন, এটা কিন্তু ঝিঙে। হ্যাঁ, ঝিঙে অনেক ধরে গেছে। আর এখানে বাজরাও ফুলে গেছে, কিন্তু এই বাজরা কিন্তু এখন পাখিতে খাচ্ছে বন্ধুরা। এই বাজরা এখন পাখিতে খাচ্ছে। তো ওদের জন্যই এটা, আমাদের হয়তো হবে না সেভাবে, কারণ এখানকার লোকেরা বাজরা রুটি করে খায়। এইটুকুন বাজরায় কি হবে? তো পাখিরা খাচ্ছে, এটাই অনেক বড় কথা। যা হোক, কাদেরও না কাদেরও খাদ্য তো জুটছে অবশ্যই এই গাছ থেকে। তো আমাদের খাদ্য তো এখান থেকে জুটাবে, সবজি হবে। তো ঝিঙে ধরে গেছে, বড় বড় হবে। আর তরমুজ আপনাদেরকে দেখালাম কত বড় বড় হয়েছে, কিন্তু পুঁই শাক সেই সমানেই আছে, বড় বড় হচ্ছেই না। কোনো আপনাদের যদি টিপস জানা থাকে তো অবশ্যই জানাবেন, এই পুঁই শাককে কী করে বড় করতে হবে বা কী জিনিস দিতে হবে। এতে কোনো কিন্তু রাসায়নিক সার ইউজ করা হয়নি, পুরো একদম ন্যাচারাল। পুরো একদম ন্যাচারাল এই সবজি, কোনো রাসায়নিক সার ইউজ করা হয়নি। খালি আমাদের যে সবজি মানে ছিলকা, অবশিষ্ট যে সবজির ছিলকা, সেই সবজির ছিলকাকে কিন্তু আমরা একটা ডাব্বার মধ্যে ভিজিয়ে রাখি, সেই জলটাকে জাস্ট এখানে দিই, তাছাড়া আর অন্য কিছু না। তো তা থেকেই এই গাছ। তবে হ্যাঁ, এটা শরীরের খুবই উপকারক জিনিস, মানে রাসায়নিক জিনিস কোনো ইউজ করা হয়নি, তাইতে এরকম সুন্দর সবজি গাছ। বাজরা কত সুন্দর হয়েছে না বন্ধুরা, দেখতে পাচ্ছেন? তো আপনাদেরকে দেখালাম ঘুরিয়ে সবজি বাগানটা। আর সবজি বাগানে বলেছিলাম আপনাদেরকে ফল হলে দেখাবো, তো সেই হ্যাঁ ফল হয়ে গেছে, তো দেখতেই পারলেন আপনারা। তো বন্ধুরা, এখন যেতে হবে দোকান, চলুন যাওয়া যাক।
তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম রুমে, এসে রান্না বান্না করেছিলাম। আজকে আমি রান্না করেছিলাম, আর কি রান্না করেছি সেটা চলুন আপনাদেরকে দেখাই, রান্নার পুরো প্রসেসিংটা। কারণ দেখাতে পারিনি, কারণ কি করে ভিডিও বানাবো, কি করে রান্না করব, কোনো স্টিক ফিক নেই, হাতে ধরেই ফোনটা আমি ভিডিও বানাই। তো চলুন দেখাই রান্নাটা। আমি জাস্ট কমপ্লিট হয়ে এসেছে, একটু জ্বলছে, ফুটে গেলে নামিয়ে নেবো। তো দেখাই, তরুর সবজি বানিয়েছি, মানে ঝিঙে আলু দিয়ে সবজি হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ঝিঙের সবজি, জাস্ট ফুটছে, আর একটু জলটা মরে গেলে নামিয়ে নেব। আর এখানে হচ্ছে আমাদের ভাত। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, এখন হবে খাওয়া দাওয়া, তারপরে হবে শোয়া, আর সকালে যেতে হবে দোকান। তো রেগুলার ডিউটি, রেগুলার টাইম একদম বাঁধা। তো সেই ভিডিও আপনাদের কাছে তুলে ধরি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, তাতে পরের নোটিফিকেশান আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিও, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, বাই। তো দুপুরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, আর হাতে ঝোলা, যাচ্ছে ভোলা।